দেশের কি যে অবস্থা, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে কি ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর মনে হচ্ছে যেন পরিস্থিতিটা একদম থমথমে হয়ে আছে। বাট আজকে কয়েকদিনে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টিটা বন্ধই হচ্ছিল না। বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছিল না। মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আবারও। আসসালামু আলাইকুম, টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আর একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। ভাবছিলাম ভিডিও করব না, পরে ভাবলাম না একটু করি। এই যে শাকগুলা গতকালকের ব্লগে হয়তো আমি বলেছিলাম, যদি আপনারা আমার ব্লগ দেখে থাকেন, তো ওখানে একটা শাকের বাগান দেখেছিলাম। আর এগুলো যে বাবার বাড়ি থেকে আনছিলাম সেটাও হয়তো শেয়ার করেছিলাম। তো এখন এই শাকগুলো আমি আজকে রান্না করব। শাকগুলা কিন্তু খুবই সুন্দর আর দেখতে এত ভালো লাগছিল, তো দেখে খেতে মন চাইছিল। আমি এই কারণেই শাকগুলার যদি এখন খাওয়ার ইচ্ছে করতেছে না, তাও ভাবছি রান্না করে ফেলে। কারণ শাক জিনিস হচ্ছে যে কি, এটা যদি কালারটা নষ্ট হয়ে যায়, 2-1 দিন বাসি হলে আর খেতে ভালো লাগবে না। তো এখন এই যে শাকটা একটু কেটে নিচ্ছি। শাকটা কেটে নিচ্ছিলাম, কিন্তু এখানে প্রচুর আলো নেই। কারণটা হচ্ছে কি, বাইরে যেহেতু আকাশটা মেঘলা অন্ধকার, আর বাইরের অন্ধকারের কারণে আমার এখানে অন্ধকার হয়ে আছে। আকাশটা মনে থমথমে অন্ধকার হয়ে আছে, দেখতে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো সারাদিনে বৃষ্টি হচ্ছে, তার কারণ হচ্ছে যে এখানে একটু অন্ধকার আসতেছে, ফুটেজটা ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না। এখানে একটা লাইট আছে, অবশ্যই এটা জ্বালাইছিলাম, কিন্তু এটা জ্বালাইলে কি হয়, এটা কেন জানি একটু ঝাঁকড়াচ্ছে। এই যে আলোটা আপ ডাউন করতেছে, তো আরও খারাপ লাগে। লাইটটা অফ করেই দিয়েছি। তো এই শাকটা যে আমি কেটে নিচ্ছি, এটা কিন্তু আমি বেছে এনেছি ওখান থেকে। এই শাকের ভিতর যে পোকাওয়ালা বা লালচে পাতা সবগুলো কিন্তু আমি আনার সময় বেছে এনেছি, যাতে আনতে একটু হালকা লাগে। কারণ এতগুলোর সাথে যদি একসাথে আনতে যাই, পরে হবে যে কি অনেকগুলো বেশি হবে, আবার এখানে এসে আমাকে বাঁচতে হবে। তো সেখানে তো আমি ফ্রি বসে থাকি, কোনো কাজকর্ম থাকে না। তো সেই কারণে আমি ওখান থেকে এগুলা বেছে নিয়ে আসছি। আর আজকে একটু সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে। কালকে ছেলে মেয়েগুলো ওষুধ খায় ঘুমাইছে, তো যার কারণে হচ্ছে যে কি একটু দেরি হয়ে গেছে। আমারও একটু দেরি হয়ে গেছে, একটু জার্নি করে এসেছিলাম, তো তার কারণে হচ্ছে ঘুমাইছি, আর ঘুমটাই ভাঙে নাই। শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, তো সেই কারণে আর উঠতে পারি নাই। তো উঠার পরে ছেলেটা স্কুলে গেছে, মেয়েটা আর যেতে পারে নাই, ওর কাছে শরীরটা খারাপ লাগছিল, একটু অলসামি করে শুয়ে আছে। তো আমিও আর বিরক্ত করি নাই, যেহেতু অনেকগুলো ওষুধ খাইছেও। এখন হচ্ছে যে কি দুপুরের রান্নার সময় প্রায় হয়ে গেছে কি পের হয়ে যাচ্ছে, মানে রান্নার সময়টা চলে যাচ্ছে। আমার ছেলেটা খেতে আসবে, তো তার কারণে আমাকে একটু তাড়াহুড়া করতে হচ্ছে। আমি এখন এগুলা কেটে আবার রান্না করব। আর এই সময় মাত্র হয়তো 30 থেকে 40 মিনিট, কীভাবে করবো বুঝতে পারতেছি না। আবার যদি ছেলেটা না খেতে, সেটাও খারাপ লাগবে। সকালে হালকা একটু নাস্তা করেছিল, সেরকম কিছু খাওয়া হয় নাই, একটু কেক আর কলা খেয়ে চলে গেছে। এখন দুপুরবেলাও রান্নাটা ঠিকঠাক মতো না খাওয়াতে পারলে খারাপ লাগবে। দেখি আমি কতটুকু পারি, যতটুকু সম্ভব আমি একটু তাড়াতাড়ি করে কেটে নেওয়ার চেষ্টা করতেছি। ওরা কিন্তু শাকসবজি আবার খেতে চায় না। আমার কাছে কিন্তু শাকটা খুবই ভালো লাগে। শাকসবজি আমার কাছে যদি কেউ মাছ মাংস আমাকে না দেয় রান্না করে, তবে আমার অসুবিধা হয় না, কিন্তু শাকসবজি না হলে আমার চলে না। আমার কাছে সবজিটা না হলে আমি খেতে পারি না, কিন্তু মাছ মাংস ছাড়া আমি কিন্তু খেতে পারি। তো ওরা আবার উল্টোটা, ওরা হচ্ছে যে কি বেশি বেশি মাছ মাংস খায় না, সামান্য একটু যা খায় হয়তো, কিন্তু সবজি খেতে চায় না। তো আমার শাকটা একটু বেশি, তো আমি যেহেতু তাজা শাকটা নিয়ে এসছি, আমি এটা বাসি করবো না, এটা আমি রান্না করে নিব, ভাজি করব এটা আজকে। তো যাই হোক, যতটুকু খাওয়া যায়, রাখলে ভালো লাগবে না। এটা নড়তেছে তোমার। শাকগুলা কেটে নিয়েছি, দিনে ভিডিও করতেছি, মনে হচ্ছে রাতের মতো অন্ধকার হয়ে গেছে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন হচ্ছে একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি, এই পেঁপেটা দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। তো আজকে হচ্ছে দেখি এই যে পেঁপেটা এখন কেটে নিয়েছি, কিন্তু এই পেঁপে কাটতে গেলে আমার কেন জানি হাতটা চুলকায়, আমি বুঝি না কেন চুলকায়, বা এটা আপনাদের কারো হয় কি না জানি না। যদি হয় কেন হয়, বা এটা না হওয়ার জন্য কি করতে হয়, আমাকে অবশ্যই কেউ একটু কমেন্টে জানাবেন। আমি পেঁপে জিনিসটা কাটতে একদম খুবই বিরক্ত লাগে, আমাকে পেঁপেটা কাটতে ভালো লাগে না।
সবচেয়ে বিরক্তির কাজ আমার কাছে এটা। আর এটা কাটার পর আমার হাত প্রচুর চুলকায়, সারাদিন চুলকায়, যদি ক্ষীরটা একটু লাগে, কীভাবে লাগে কি বুঝি না, তবে হাতে কিন্তু চুলকায়, প্রচুর চুলকায় এটা কাটার পরে। এই কারণে আমি পেঁপেটা পছন্দ করি খেতে, কিন্তু এই চুলকানির কারণে পেঁপেটা কাটতে আলসামি লাগে, কাটতে ইচ্ছে করে না। এটা সবচেয়ে বিরক্তির কাজ মনে হয়। যে সম্পূর্ণ পেঁপেটা ছিলে নিয়েছি, এটার ভিতরে যে সবুজ সবুজটা থাকে এটা কিন্তু রাখা যাবে না, এটা রাখলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যতটুকু পর্যন্ত সবুজ চামড়াটা না ওঠে ততটুকু পর্যন্ত আমি এটা ছিলে নিচ্ছি, ছিলে একদম পরিষ্কার করে সাদা করে নিয়েছি। এটা কেটে দেবো। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, আমার কথা শোনা যাচ্ছে কিনা বুঝতেছি না। যে পেঁপের ভিতরে যে এটা আছে এটা একটু এরকম পাতলা কাটা চামচ নিলে, পাতলা চা চামচ নিলে এটা ভালোভাবে উঠে। যে এক ধরনের চামচগুলো ছিল মোটা, ওই মোটা চামচগুলো দিলে কিন্তু এগুলো উঠতে চায় না, উঠতেও একটু বিরক্ত করে মনে হয়, আমার কাছে অসুবিধা মনে হয়। তো এই ধরনের পাতলা চামচ যেগুলো আছে আমি এটা উঠানোর জন্য এই ধরনের চামচগুলো ব্যবহার করি। তো বটি দিয়ে কাটতে গেলে হয় কি কাটাটা সুন্দর হয় না, এভাবে একটু ফেলে দিলে সবটা ফেলা যায়। জামিলা হাতটা একটু সরাও মা, বিচিগুলো পরে নিও, আমি কাটা শেষ করে পরে নিই একসাথে। এই যেগুলো একটু এভাবে একটু ফেলে দিচ্ছি। এখন আমি পেঁপেটা একটু গোল গোল করে কেটে নিব, যেহেতু এটা মুরগির মাংস দিয়ে রান্না করব, তো খুব বেশি বড় করব না, আবার খুব ছোট করব না। তবে এই পেঁপেটা কিন্তু পাতলা, এগুলো আর একটু মোটা হলে কাটলে ভালো লাগে বা খেতে ভালো লাগে। তো এটা অবশ্যই পাতলা, যার কারণে পিসগুলো বেশি ছোট মনে হচ্ছে। পেঁপেটা মনে হয় ছোট, বেশি কচি পেঁপে ছিল। আবার অনেক পেঁপে এমনি এরকম, অনেকগুলো হয় যে এটা একটু চ্যাপটা, অনেকগুলো হয় এগুলো একটু পাতলা। তো আমি যখন হাসপাতালে ছিলাম, হাজব্যান্ড যখন হাসপাতালে থাকতো, ঢাকাতে একবার ওনার অপারেশন হয়েছিল, তখন ওনাকে বেশিরভাগ দেখতাম যে এই পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোলটা দিত। এটা কিন্তু খুবই মশলা ওরা ব্যবহার করতো না, অল্প একটু মশলায় এটা রান্না করতো। আর এই রেসিপিটা কিন্তু রুগীর জন্য খুবই ভালো, এটা বিশেষ করে যে কোনো ধরনের রুগী এই খাবারটা খেতে পারে। আর এটা আমার কাছে এমনি ভালো লাগে। তো ওনাকে দেখা যেত যে তিন বেলায় দেখতাম যে কি এই যে পেঁপে আর মুরগির মাংস দেওয়া হতো, 2-3 টুকরা পেঁপে দিত, সাথে 2-3 পিস মুরগির মাংস দিত। রুগীর খাবারটা তো হাসপাতাল থেকে দেওয়া হতো, আর আমি যে থাকতাম আমার খাবারটা আমি বাহির থেকে কিনে খেতাম। তো সেখান থেকেই আমিও মাঝে মধ্যে অবশ্য ওনার সাথে একটু খেয়ে দেখতাম যে কীরকম হয়েছে, বা এটাতে কী মশলা ব্যবহার করেছে। দেখতাম যে খুবই অল্প মশলা ব্যবহার করতো। তো মাঝে মাঝে আমিও কি করি, বাড়িতেই এরকম একটু রান্না করি, ভালো লাগে। তো আমি বেশ সবগুলো পেঁপে কেটে নিয়েছি, পেঁপে কেটেছি। তো আমার হাতটা একটু আঠা লাগছে, আমি একটু হাতটা ধুয়ে আসি, বাকি কাটাটা করবো। পেঁপেটা কেটে হাতটা ধুয়ে পরিষ্কার করে আসলাম, আর এর মাঝখান দিয়ে কী করলাম, ভাতের মাঠটাও ঘেলে আসলাম। ভাত যে রান্না করতেছিলাম, ভাতের মাঠটা করে আসছি। কারণটা হচ্ছে আমার ছেলে আসার আর মাত্র সময় আছে 30 মিনিট। এখন এই 30 মিনিটে কীভাবে যে আমি রান্না করবো আমি সেটাই বুঝতে পারতেছি না। তো এখন এই যে মুরগির মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিব, এটা খুব বেশি বড় করে কাটবো না। এখানে আমি 2টা মুরগির যে বেস্টের পাশটা এটাই নিয়েছি। তো ওরা যখন বললো যে আজকে, জিজ্ঞাসা করছিলাম সকালে কি খাবে, বলছে পেঁপে দিয়ে মুরগির মাংস খাবে। তো সামনে দেখলাম এইরকম 2টা বেস্টের পিস আছে, আরও আছে একটা বড় প্যাকেট আছে। তো সেটা নামাতে গেলে কি হবে, ওইখানে বেশি মুরগির মাংস, সবগুলো নামাই, এরপরে যে ওখান থেকে কিছু পরিমাণ, সবগুলো তো রান্না করব না, খাবো না, তো কিছু নিতে হবে, আবার হচ্ছে যে কি রাখতে হবে, তো একটু ঝামেলা হয়ে যায়। যেহেতু জটফট কাজ করতে হবে, তো এই 2 পিসে ছিল আলাদা, তো এই কারণে এটা তাড়াতাড়ি একটু নামিয়ে নিচ্ছি। সবগুলো মুরগির মাংস এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলো একটু আর একটু ধুয়ে নেব, আগে একবার ধুয়ে নিয়েছি, আবার আর একটু 2-3 বার ধুয়ে এগুলো একটু হলুদ লবণ মেখে ভেজে বাছতে দিয়ে আসি। এগুলো একটু ভেজে নেব, ভেজে রান্না করলে এটা ভালো লাগবে। আমি এখানে শাকটা ভেজে নেব, এখানে দিয়ে দিচ্ছি একটু তেল। এই তেলটা হচ্ছে যে কি, যে মুরগির মাংসটা ভেজেছিলাম সেখান থেকে অনেকটা বেশি তেল দিয়ে দিয়েছিলাম, তো অর্ধেকটা তেল আমি উঠিয়ে নিচ্ছি। তো সেই তেলে শাকটা ভেজে ফেলবো, আমার কোনো অসুবিধা হবে না। আর এটা তো মুরগির ভাজা তেল, এটার কারণে আরও শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। তেলটা একটু গরম হয়েছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। এই রসুনটা অবশ্যই একটু
ছেঁচে বা একটু থেতো করে দিলে শাক ভাজির ভিতর বেশি ভালো লাগে। এটা আমি কুচি করে দিই নাই, এরকম একটু থেতলে নিয়েছি। শাক ভাজিতে এভাবে রসুন ব্যবহার করলে বেশি ভালো লাগে। আমাদের মায়েরা বা আমি আগে থেকে দেখি যে যারা পুরাতন রাঁধুনি তারা কিন্তু এভাবেই সবসময় শাক ভাজি করার সময় রসুনটা ভাজে। আমি এই রসুনটা একটু লালচে করে ভেজে নেব। রসুনটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি যদি কেউ আমার এর আগের ব্লগটা দেখে থাকেন তাহলে আমি বলছিলাম যে বাজার থেকে পেঁয়াজ আনতে ভুলে গেছি। তো আসলে সকালবেলা উঠেও আমার আর খেয়াল নেই যে আমার ঘরে পেঁয়াজ নেই, থাকলে মনে থাকলে আমার ছেলেকে দিয়ে হয়তো বাজার থেকে আনিয়ে রাখতাম। তো আর একটু বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। এখানে থাকলে 1 কাপের মতো পেঁয়াজ দিলে আর স্বাদটা ভালো আসতো। যেহেতু আমার কাছে কম ছিল তো আমি একটু কমে দিয়েছি। আর আমি এখানে ব্যবহার করছি কাঁচামরিচ। চাইলে এখানে কেউ শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, তবে শুকনা মরিচটা হচ্ছে যে কি গ্যাসের সমস্যা করে। তো আমার কাছে যখন কাঁচামরিচটা না থাকে তখনই আমি শুকনা মরিচ দিই। তবে অনেকেই কি করে শুকনা মরিচটা দিয়ে শাকটা খেতে বেশি পছন্দ করেন, তো সেই ক্ষেত্রে চাইলে শুকনা মরিচও দেওয়া যেতে পারে। আমি এখানে দিয়ে দিব লবণ। এই লবণটা কিন্তু অনেকে হয় যে কি শাকটা দিয়ে শাকটা দেওয়ার পরে দেয় বা চাইলে শাক দেওয়ার পরে দেওয়া যায়, তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় লবণটা হয় যে কি এক জায়গায় ধলা পেকে থাকে, কোনো জায়গায় একটু লবণ বেশি বা একটু কম লাগে। তো আমি কি করি এই যে আগে দিয়ে দিই, এভাবে মশলার সাথে যদি দিয়ে দিই তাহলে আর এই সমস্যাটা হয় না, যেটা আমি ফেস করেছি বা আমার রান্নার সময় যেটা মনে হয়েছে। তো আমি সেই কারণে এভাবে দিই। লবণটা আমি আগে থেকে একটু দিয়ে ভেজে নিচ্ছি। আর এই লবণটা দেওয়ার কারণে শাক থেকে কিন্তু তাড়াতাড়ি পানিটা ছেড়ে দেয়, আবার তাড়াতাড়ি পানিটা শুকিয়ে নিলে শাকের কালারটাও সবুজ থাকে। লবণটা যদি পরে দিই পানিটা ছাড়তে ছাড়তে শাকের কালারটা ডিসকালার হয়ে যায়। তো সেই কারণে আমি আগে থেকে দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কলমি শাক। আসলে তো এই শাকের কথা অনেকবার বলছি, কিন্তু এটা কী শাক সেটা তো আমার মনে হয় না আমি বলেছি বলে মনেই নেই। তো এই শাকটা হচ্ছে যে কি কলমি শাক। শাকটা যখন কেটেছিলাম কমই মনে হয়েছিল, আনার সময় কম মনে হয়েছে, এখন কেটে ধুয়ে নেওয়ার পর মনে হচ্ছে অনেকগুলো শাক হয়ে গেছে। তো দেখি হয়তো সবগুলো ভাজি করব না, কিছুটা একটু আমি রেখে দেবো। এই যে অনেকগুলো শাক, এটা কিন্তু কমে যাবে রান্নার পর। কিছুক্ষণ পরে যখন এটা আস্তে আস্তে রান্না করব কিছুক্ষণ এটা কমে যাবে, কমে কিন্তু আরও অনেক কম হয়ে যাবে, তারপরও বেশি হয়ে যাবে আমার জন্য এটা। আচ্ছা, অনেকে কি করে শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ভাজি করে, তবে সেই ক্ষেত্রে ভালো লাগে, শাকের টেস্টটা কিন্তু ভালো আসে বা এখানে যে পানিটা ছাড়ে সেই সম্ভাবনাটা থাকে না। তবে এমনি তো সব কিছু ঝামেলাযুক্তই খাচ্ছি, বাজার থেকে যেটা কিনে খাচ্ছি সেটাই তো ঝামেলা। তো এই শাকের যদি পানিটা ফেলে দিয়ে পুষ্টিগুণটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো এটা অন্তত থাক। তো আমি আর এটা না ফেলে দিয়ে আমি এভাবেই একটু ভেজে নিই। ভাত দিয়ে খেতে ভালো লাগে না। ও, যাই হোক, আপনারা চাইলে শাকটা সিদ্ধ করে ভেজে নিতে পারেন যদি এভাবে অপছন্দ করেন কেউ। আমি এভাবে নেড়ে ছেড়েই শাকগুলো একটু পানিটা শুকিয়ে আসলে মোটামুটি যখন দেখবো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি এখানে মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি। এটা একটু 2-3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন এটা আমি একটু তেলে ভেজে নেব। এই রান্নার জন্য মাংসটা অবশ্যই ভাজতে হবে, ভেজে রান্না করলে ভালো লাগবে। তো আমাকে যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তো আমি ওখানে পেঁয়াজ রসুনগুলো রেখে চলে এসেছি। ওগুলা মুরগির মাংসটা এখানে আমি চুলায় ভাজতে দিয়ে তো চলে যাব। আমি ওইখানে পেঁয়াজ রসুনগুলো কেটে নিতে হবে আমাকে, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তাও আবার আমার হাতে মাত্র 30-40 মিনিট সময় আছে। 30 মিনিট সময়ের ভিতর তো রান্না হবে না। তাও দেখি হয়তো একটু আসলেও একটু নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে 5-10 মিনিট সময় যায়, আবার খেতে হয়তো কি করব, যাই হোক কোনোভাবে কীভাবে ম্যানেজ করা যায় দেখি একটু। তো এটা আমি আর রেসিপি সহ শেয়ার করতেছি না, কারণ আমার এখানে মনে হচ্ছে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো আজকে আর এটা রেসিপি আমি শেয়ার করব না। এই রেসিপিটা আমি এই চ্যানেলে দিয়ে দিব, আর যদি এই চ্যানেলে না দিই তাহলে আমি এটা টুম্পাস হেভেন, যেখানে আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করি, সেখানে দিয়ে দিব। যদি আপনাদের কারো মন চায় তো অবশ্যই দেখে নিতে পারেন। পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল রান্নার রেসিপিটা আমি শেয়ার করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ব্লগে
দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।